দেখো না সূর্য যেন নরম গরম পেটাই পরোটা, ওই জিলিপির সঙ্গে ফুলের মিল যে কতটা। নমস্কার, আমি সুপর্ণা দত্ত। দাঁতের লড়াই যা একটা শৈশবের কাব্য, যেটা শুধু ভালোবাসতে শেখায়। আর এই ভালোবাসার জগতে ছোটদের চোখ দিয়ে বড়রা জগৎ দেখছে। আমরা এই সিনেমার একজন গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে যিনি পালন করেছেন সঙ্গীত, দেবপ্রিয় দাস, আমরা পেয়ে গেছি এই মুহূর্তে তাকে আমাদের মধ্যে। নমস্কার, আপনি কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো দাঁতের লড়াই যে সিনেমাটি এই কিছুদিনের মধ্যে রিলিজ হতে চলেছে, তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আপনি কাজ করেছেন, যেটা টাইটেল সং, যেটা সিনেমা শুরু হওয়ার মধ্যে থেকে শুরু করে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেটা শেষ পর্যন্তও চলে বা শেষেও সেটা আসে। তো এই যে সঙ্গীতের কথা যখন আপনি হাতে পেলেন বা যখন জানলেন যে এটা আপনাকে করতে হবে এই সঙ্গীতটি, তখন আপনার কিরকম মনে হলো? অ্যাকচুয়ালি এই গানটা আমার প্রথমে গাওয়ার কথা ছিল। আচ্ছা। এই গানটা আমি অকস্মাৎ পাই কিভাবে, আমার অন্য একটা গান গাওয়ার জন্য আমাকে ডাকা হয়েছিল। সেটারও দীপঙ্কর দারই লেখা, আর ওটাও বিপ্লব দার প্রোডাকশন, মানে 7 হর্সেস প্রোডাকশনেরই ফিল্ম আর কি। তো ওটাতে গাওয়ার কথা ছিল যে গানটা, ওই গানটা গাইতে গিয়ে এই গানটা অ্যাকচুয়ালি যার গাওয়ার কথা ছিল সে আসতে পারে সামনে। তো ওখানে ওটা আমার কপাল যে এটা আমি পেয়েছি। গানটা এত ভালো গান, যেই গাইতো গানটা সেই মানে এই গানটা এরকমই, গানটাই এরকম, গানটার যেমন কথা তেমন সুর শুনলেন। এবং সারাটা সিনেমা, এটা শুধু নট অনলি টাইটেল সং, এটা কিন্তু সারাটা সিনেমাতেই কখনো কখনো বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করা হয়েছে। তার মানে আপনি বলতে পারেন যে আপনি লাকি যে একটা গান একদম বাদ দিয়ে, মানে ওই গানটা বদলে আপনি যে এই গানটা করতে পেরেছেন, সেটা হয়তো আপনার বেশি ভালো লেগেছে, তাই তো? একদম একদম। আর আমি 7 হর্সেসের মানে আমিও ঘোড়ার মতন আমিও দৌড়চ্ছি আর কি সঙ্গে। আমি সবকটা সিনেমাতেই অলমোস্ট আমি কাজ করেছি। সে তো অবশ্যই, মানে এটা একটা হচ্ছে প্রজেক্ট, মানে একসাথে কাজ করা, একদম যুগ্ম হয়ে কাজ করা। একদম, এটা বিপ্লব দার বড়প্পন যে আমাকে মানে একসাথে মানে অলওয়েজ ডাকে এবং আমাকে মানে আমাকে ভাইয়ের মতন ট্রিট করে একদম। একদম। তো এখানে কাজ করে আপনি যখন গানটা যেদিন শুট করলেন বা যখন কাজ করছেন, সেই মুহূর্তে আপনার কিরকম মনে হলো, বা গানটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন? যে গানটা আমি অ্যাকচুয়ালি যেচে নিয়েছি, গানটা শুনেই আমার খুব ভালো লেগেছিল। আমি যেচেই নিজে থেকেই বললাম যে বিপ্লব দা আমি গানটা ট্রাই করবো একবার। তো আমি বললো যে স্লট আছে আমাদের, নেয়া হোক। তো ট্রাই করতে করতে গানটা ওই দিনকেই একসাথে আমি 3টে গান গেয়েছিলাম, সবকটাই কিন্তু এই প্রোডাকশন হাউসের। আচ্ছা, তো এই টাইটেল সংটা, এটা নিয়ে যদি আপনি বলেন, যেটা আপনার এত আকাঙ্ক্ষিত, যেটা ভালো কথাগুলো শুনলেই বোঝা যাবে। এবং এই কথাটার একটা অ্যালিগরি আছে কিন্তু, মানে যে কথাটা যেরকম শুনতে লাগছে তার মানে অ্যাকচুয়ালি অন্তর্নিহিত অর্থটা কিন্তু অন্যরকম ভাবেও দেখা যায়। এর দর্শনটা বিভিন্ন, যে যেরকম ভাবে দেখতে চায় সেভাবে দেখতে পারে, এরকম মানে অদ্ভুত অদ্ভুত। ভীষণ শুনতে ইচ্ছে করছে। অন্তত দু লাইন অন্তত পক্ষে শোনান, শুধু আমি কেন, আমাদের দর্শক বন্ধুদেরও আশা করব মানে শুনতে ইচ্ছে করছে। যদি 2 লাইন আপনি একটু করেন। দেখো না সূর্য যেন নরম গরম পেটাই পরোটা, ওই জিলিপির সঙ্গে ফুলের মিল যে কতটা। তবু কেন যুদ্ধ করে পেটের পরে মন্ত্রী আর সিপাহী, কিসের দখল চাই গো ওদের ও ঠাকুর মশাই। গন্ধ লেবুর রসেতে ডাল ভাত, সেথায় নানান আহার কুপোকাত। ও গন্ধ লেবুর রসেতে ডাল ভাত, সেথায় নানান আহার কুপোকাত। রকমারি বিষয় আদতে বিলাসিতার নিত্য জোহাত। আহা, অসাধারণ গানটা খুব সুন্দর। সত্যি তো, ডাল ভাত আর রুটি, এই কয়েকটি বেসিক নিডসই তো আমাদের জীবনের দরকার। সত্যি বলতে কি, তার লড়াই
এই বইটাতে কিন্তু মানে পুরো সিনেমাটাতেই এরকমই সিচুয়েশনটা, মানুষের লড়াইটা, খুব স্ট্রাগলটা দেখানো হয়েছে, খুব সুন্দর। আমি অ্যাকচুয়ালি গেছিলাম শুটে, তখন দেখেছিলাম। অসাধারণ অসাধারণ গান, অসাধারণ কথা, অসাধারণ সুর। দর্শক বন্ধুদের এটাই বলবো, কিছুদিনের মধ্যেই আমাদের রিলিজ হতে চলেছে এই টাইটেল সং, এই সিনেমা। অতি অবশ্যই আপনাদের আসতে হবে আপনার নিকটবর্তী প্রেক্ষাগৃহে। আচ্ছা, আমরা যতদূর জানি যে আপনার এই গানটি আগামীকাল রিলিজ হতে চলেছে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন জায়গাতে আমাদের সেভেন হর্সেস প্রোডাকশনের তরফ থেকে। তো আপনি এই গানটা নিয়ে কতটা আশাবাদী? অ্যাকচুয়ালি হ্যাঁ, আগামীকালকে, আগে বলে নি সবাইকে, আগামীকালকে আমাদের এই গানটা রিলিজ হচ্ছে, আমার গাওয়া এই টাইটেল সংটা রিলিজ হবে। আপনারা সবাই কিন্তু শুনবেন এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এটা পাওয়া যাবে, এবং আপনারা এটার রিলস করবেন। আর কিছু কিছু আমাদের অ্যাক্টিভিটিস, যেটা এখনই আমি রিভিল করছি না, সেই অ্যাক্টিভিটিসগুলোর জন্য আমার মনে হয় যে গানটা অনেকটা বেশি মানুষের কাছে যেতে পারবে। এই গানটি ফেসবুক আর আমাদের সেভেন হর্সেস ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখবেন এবং আপনাদের রিভিউ অবশ্যই দেবেন। নমস্কার।